আরজি করের এই ঘৃণ্য এবং নৃশংস নির্যাতন, ধর্ষণ এবং হত্যার পরে মানুষ যেভাবে তাদের ক্ষোভ, ক্রোধ, জ্বালা, যন্ত্রণা, রাগ উগরে দিচ্ছে, ক্রমাগত সেই প্রতিবাদ আরও শক্তিশালী এবং জোরদার হচ্ছে। শহর ছাপিয়ে, মফস্বল ছাপিয়ে গ্রামান্তরে ছড়াচ্ছে। গোটা বিশ্বব্যাপী মানুষ, শুধু এই দেশ নয়, ধিক্কার জানাচ্ছেন। আর অন্যদিকে যখন সত্য ক্রমাগত প্রকাশিত হচ্ছে, যা আমরা প্রথম থেকে যে আশঙ্কাগুলো করছিলাম, যে কীভাবে সরকার, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং মোড় ঘোরানোর জন্য চেষ্টা করছিল। আজকে আমরা দেখলাম মাঠে বিজেপি নেমেছে, আরএসএস নেমেছে, যেরকম আশঙ্কা করা হচ্ছিল। আসলে আরজি করের জন্য বিচার চাই। যখন মানুষ বলছে তোমার স্বর আমার স্বর, আরজি কর, আরজি কর, তখন এটাকে রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধন করার জন্য শুধু আন্দোলনের স্থান পরিবর্তন হচ্ছে তা নয়, দাবি পরিবর্তন করা হচ্ছে তা নয়, গোটাটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আবার বাইনারিটা রিইনফোর্স হয়, ফিরে আসে, যেটা হারিয়ে গেছে। মানুষ এখানে ধর্মের নামে, ভাষার নামে এই ভাগ করার কথা বলছেন না। সেখানে দাঁড়িয়ে বিজেপি, তৃণমূলের যে বাইনারি এত লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল, সেটা এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তখন আবার সরকার পক্ষ এবং সাজানো বিরোধী পক্ষ হিসেবে বিজেপি আজকে সাজানো একটা আন্দোলন ছাত্র সমাজকে সামনে রেখে এই উদ্দেশ্যেই করেছে। কিন্তু আমি অনুরোধ করব আন্দোলনকারীদের, প্রতিবাদীদের, যেভাবে আন্দোলনরত শিক্ষক, চিকিৎসকরা, যেভাবে জুনিয়র ডক্টরসরা, যেভাবে যারা অরাজনৈতিক মঞ্চ থেকে প্রতিবাদ করছেন তারা, এবং সমস্ত গণসংগঠন যারা প্রথম দিন থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা বুঝতে পেরেছেন এবং কিছুতেই এই অপপ্রয়াসে সাথ দেননি। আগামীকালও এটাকে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। এই সুযোগে যাতে আবার এটাকে ইস্যু পাল্টে দিয়ে সাধারণত যা করে, যখনই বিজেপি কোনো কিছু ডাক দেয় এবং সরকার পক্ষ থেকেও সেরকম ব্যবস্থা করা হয়, যাতে ওটা শুধু হিংস্র এটা তা নয়, সেটা যত দুর্বল অংশের মানুষ, সংখ্যালঘু মানুষ, তার বিরুদ্ধে পরিচালিত হয়। সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কোনো রকমের প্ররোচনায় যাতে শিকার হয়ে যাতে এখানে বিভাজনের রাজনীতি আবার না নিয়ে আসে। গোটা প্রক্রিয়ায় সরকারের সাজ রব এবং প্রচার যেভাবে তারা করেছেন গতকাল থেকে, এবং প্রয়াস, আর বিজেপি আরএসএসের এই কর্মকাণ্ড, এটা আমাদের ভাবতে বাধ্য করছে যে হারিয়ে যাওয়া বাইনারিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাতে তারা সফল হবেন না। মানুষ আরজি করের এবং নির্যাতিতার, অপরাধীদের শাস্তির জন্যই সোচ্চার হবে। দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং সেখান থেকে সমস্যার গভীরে গিয়ে যাতে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যাতে মেয়েরা সুরক্ষিত হয়, তার ব্যবস্থা আমাদের করতে হবে। তার পাশাপাশি দাঁড়িয়ে সরকার যাতে আজকের এই ঘটনার পরে এই সুযোগ না পায় যে প্রতিবাদী মানুষ, আন্দোলনরত মানুষ তাকে আবার ভয় দেখিয়ে ঘরে যাতে না ঢুকিয়ে দেয়। প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র সবসময় এটাই চায়। তাদের ভ্রুকুটি উপেক্ষা করে মানুষ যেভাবে নামছিলেন তারা নামবেন, এবং নির্যাতন যারা করেছে, নির্যাতন এর যারা সাক্ষী সাবুত লোপাট করতে চাইছিল আমরা দেখেছি, যারা ভাঙচুর করলো তাদের ওপরে মামলা মোকদ্দমা না করে, তাদের গ্রেপ্তার না করে, যারা প্রতিবাদ করছিল, যারা রাস্তায় নেমেছিল 14 তারিখ রাত্রে, তাদেরকে, যারা খেলোয়াড় প্রেমী হিসেবে যারা মাঠে নেমেছিল তাদেরকে শায়েস্তা করার জন্য যেভাবে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছিল, আশা করি সরকার সে কাজ থেকে বিরত থাকবেন। আন্দোলনকারীদের এভাবে দমন করা যাবে না, কিন্তু সঙ্গে সঙ্গে যারা ঐক্যকে বিনষ্ট করছে, বিভাজনকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তাদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে।